আর যদি ব্যক্তি খারাপ পাপিষ্ঠ হয় তাহলে ওই ব্যক্তির কাছে যেই ফেরেশতারা আছে ওই ফেরেশতাদের যেই ভয়াবহ দৃষ্টি, ওই ব্যক্তি ওই ফেরেশতাদের যে ভয়াবহ রূপ আকার আকৃতি, ওই ভয়াবহ আকার আকৃতি দেখে ওই ব্যক্তির জান আততা শুকিয়ে যায়। ওই ব্যক্তি আতঙ্কে আতঙ্কিত হয়ে আততা ভয়ে ভীতু হয়ে পড়ে। ওই ব্যক্তির আত্মা তার শরীরের সমস্ত অঙ্গে দৌড়ে বেড়ায়, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় গেলে আমাকে সে ধরতে পারবে না, এইরকম ভাবে সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে শরীরের প্রত্যেকটা অঙ্গে গিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ফেরেশতাদের যেই ভয়াবহ রূপ, ফেরেশতাদের যেই ভয়াবহ আকার আকৃতি, সেটা দেখে ওই ব্যক্তি এতটা পিপাসিত হয়ে পড়ে। হাদিসের মধ্যে এসেছে ওকে যদি গোটা সমুদ্রের পানি এনে দিয়ে দেওয়া হয়, তার পেট যদি ফেটে যায় পানি খেতে খেতে, কিন্তু তারপরেও তার পিপাসা মিটবে না। সে এতটাই ভয়ভীত হয়, এতটাই আতঙ্কিত হয় একজন পাপী ব্যক্তি। ওই ফেরেশতাদের যে ভয়াবহ রূপ, ফেরেশতাদের যে ভয়াবহ আকার আকৃতি, সেটা যদি কোনো ব্যক্তি দেখতে পায়, সেটা যদি কোনো মানুষ যদি বুঝতে পারে আর দেখা বুঝার পরে যদি পৃথিবীতে বেঁচে যেত, তাহলে ওই ব্যক্তির চাইতে পরেজগার আর কোনো ব্যক্তি হতো না। পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে সে শুধুমাত্র ওই ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো। কিন্তু যে ব্যক্তি একবার দেখে নেবে ওই ফেরেশতাদের অবস্থা, ওই ব্যক্তি পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে না। আল্লাহ এইভাবে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا
فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فإن أصدق الحديث كتاب الله وأصدق الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الآية. হাজিরিনে জুমা, প্রশংসা মাত্রই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি এবং পারবো না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম মৃত্যুর পরবর্তী জীবন। প্রিয় উপস্থিতি, আমাদের দুনিয়ার জীবন, এটা আমরা সচক্ষে দেখতে পাই, কিন্তু এটা ছাড়াও আমাদের আরো জীবন রয়েছে। আমাদের জীবন তিন ভাগে বিভক্ত। তার মধ্যে এক, মায়ের পেটের জীবন। মায়ের পেটে আমাদের একটা জীবন রয়েছে, যেখানে দীর্ঘ সময় আমাদেরকে অবস্থান করতে হয়, যেখানে আমাদের বেশ কিছু নিয়ম নীতি ও প্রসেসের মাধ্যমে আমরা এই পৃথিবীর সুন্দর আলো দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে এই জীবন, পৃথিবীর জীবন, যেটার মাধ্যমে অনেক কিছু আমরা করি। তৃতীয় হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, যেটাকে আমরা দেখতে পাই না ও অনুভবও করতে পারি না, শুধুমাত্র শুনে থাকি আলেম ওলামাদের কাছে। আলেম ওলামা ছাড়া যারা অমুসলিম রয়েছে,
তারা শুধু বলে থাকে মৃত্যুর পরেও একটি জীবন আছে, কিন্তু কি কেমন সেটা তারা তুলে ধরে না, সেটা তাদের সাবজেক্টে আলোচনা করা হয় না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে এ টু জেড, ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে। যেমন আমি আপনাকে একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন, চুরি করা এটি মহাপাপ। যে কোনো ব্যক্তির দৃষ্টিতে, যে কোনো ধর্মের ভিত্তিতে আপনি সেটাকে যাচাই করুন না কেন, কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন ধর্মগ্রন্থ, কোন বই বলবে না চুরি করা এটি ভালো কাজ। সবাই বলে চুরি করা এটি একটি খারাপ কাজ, কিন্তু কেউ আপনাকে এটা বলে না চুরি করলে কি হবে পরবর্তীকালে আপনার। আমি যে চুরি করব না, এটা যে চুরি করা খারাপ কাজ, এখন চুরি করলে আমার কি হবে সেটা আপনাকে দেখায় না। জেনা করা এটি খারাপ কাজ, কিন্তু জেনা করলে যে কি হবে সেটা অন্য ধর্ম, অন্য বই আপনাকে দেখায় না যেভাবে ইসলাম দেখায়। আপনি ইসলামের দিকে দেখুন, ইসলাম বলছে জেনা করো না, জেনা করা একটি খারাপ কাজ, কিন্তু করলে কি হবে, কেউ যদি জেনা করে তার পাপ হবে। কত বড় পাপ, তার শাস্তি কি, পরবর্তীতে তার অবস্থান কোথায়, 1 থেকে 2, ছোট থেকে বড়, এ টু জেড ইসলাম আপনাকে নিরীক্ষ করে দেখিয়ে দিয়েছে। ইসলাম আপনাকে এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিয়েছে। অন্যান্য ধর্ম বলছে চুরি করো না, কিন্তু চুরি করলে কি হয় সেটা তারা বলছে না। এমনিতেই বলছে চুরি করা এটি খারাপ কাজ, চুরি করা ভালো কেউই বলছে না। কিন্তু কি চুরি করলে কি হবে ইসলাম আপনাকে বলছে এটা যদি কেউ করে তার বড় ধরনের পাপ হবে। তার শাস্তি কি, পৃথিবীতে তার শাস্তি কি, আখিরাতে তার শাস্তি কি। ইসলাম বলছে কেউ যদি বড় ধরনের কোন চুরি করে থাকে, চুরির কিন্তু একটা লিমিট আছে, 1 টাকা 2 টাকা চুরি করলেই হাত কাটা যাবে না। তো কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে, এটা হচ্ছে তার পৃথিবীর শাস্তি। যদি তার পৃথিবীতে কেউ শাস্তি না দেয়, পরকালে তার কি শাস্তি হবে সেটা ইসলাম দেখিয়ে দিয়েছে। তাই আমরা বলতে চাইছি ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে এ টু জেড সমস্ত কিছুই আলোচনা করা হয়। মৃত্যুর পরেও যে আমাদের একটা জীবন রয়েছে এটা সকলেই বলে, কিন্তু মৃত্যুর পরের জীবনটা কেমন, মৃত্যুর পরের জীবনে কি হয়, সেখানে কি এমন জায়গা রয়েছে সেটা নিয়ে আমাদের কেউ তেমন কোনো আলোচনা করে বলে আমার মনে হয় না। বলছিলাম আমাদের মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরেও একটি জীবন রয়েছে, সেটা কি কিভাবে শুনে রাখুন। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, বুখারীতে কিতাবুল জানাজা বলে একটি অধ্যায় আছে, সম্ভবত 23 নম্বর অধ্যায়, 23 নম্বর অধ্যায় সম্ভবত কিতাবুল জানাজা বলে একটি অধ্যায় আছে, যেখানে গেলে আপনি 1 থেকে 2 এ টু জেড আপনি সমস্ত কিছু পেয়ে নেবেন, যেখানে মানুষের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বৃত্তান্তই আলোচনা করা রয়েছে। বলছিলাম একজন ব্যক্তি যদি মারা যায় তার মৃত্যু দেখুন কিভাবে। এর আগে আমরা আলোচনা করেছি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে, কিন্তু মৃত্যু কোনো ব্যক্তি যদি করে তাকে কেন্দ্র করে আমাদের কি করণীয় সেটা আমরা আলোচনা করেছি। মনে করেন একজন ব্যক্তি মারা গেল, এখন আমাদের কাজ কি গোসল দেওয়া, তাকে দাফন ব্যবস্থা করা, কান্নাকাটি করা যাবে না, কতটুকু কি করা যাবে, কখন কিভাবে কতটুকু কাফন দিতে হবে, কিভাবে জানাজা করতে হবে, এই সব বিষয়গুলো আমরা জেনেছি। আজকে আমরা একটা বিষয় জানবো, যে ব্যক্তির মৃত্যু হয় ওই ব্যক্তিকে নিয়ে, যে ব্যক্তির মৃত্যু হচ্ছে ওই ব্যক্তিকে নিয়ে বেশ কিছু আমাদের জানা রয়েছে, সেসবগুলো আমাদেরকে জানতে হবে। কোন ব্যক্তির যখন মৃত্যুর আলামত ঘনিয়ে আসে, কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন সেই ব্যক্তির কাছে কিছু ফেরেশতা আসে উপস্থিত হয়। তখন ওই ব্যক্তির কাছে বেশ কিছু ফেরেশতা আসে। যদি ব্যক্তি ভালো হয়, যদি ওই ব্যক্তি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হয়, তাহলে তাকে এসে সম্মানের সহিত বলা হয়, হে সম্মানীয় আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো।
এই বলে তাকে সুন্দরভাবে সম্মানের সহিত তাকে ডাকা হয় এবং সম্মানের সহিত তাকে নিয়ে যাওয়া হয়। তো কোন মৃত্যু ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করতে বসেছে, ঠিক ওই অবস্থায় যদি ব্যক্তি দিনদার পরেজগার আল্লাহওয়ালা হয়, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে যে আত্মাটাকে ছিনিয়ে নেওয়া হয় এত নম্র ভাবে, এত সুন্দর ভাবে, যে কোনো বাচ্চা ছেলে মায়ের স্তনে মুখ লাগিয়ে যেমন স্তন টানতে টানতে ঘুমিয়ে যায়, কোন বাচ্চা ছেলে যেমন মায়ের করে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক ওই ব্যক্তি ওই রকম ভাবেই মায়ের পেটে মায়ের করে দুগ্ধ পান করা সন্তান যতটা আরাম আয়েশে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তিও ঠিক ততটাই আরাম আয়েশে সুন্দরভাবে তার চাইতেও আরাম আয়েশে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আর হাদিসের মধ্যে একটি উদাহরণ রয়েছে, মায়েরা যে ময়দা সানে রুটি পাকানোর জন্য ময়দাতে যদি কোনো চুল লেগে যায়, চুলকে টেনে আনলে দেখবেন চুলের গায়ে বিন্দু মাত্র ময়দা লেগে থাকে না, কারণ চুল এমন একটা জিনিস আর ময়দা এমন একটা জিনিস। ময়দা হচ্ছে একটা আঠালো জিনিস, যেটা টেনে আনলে চুলটাই শুধুমাত্র বেরিয়ে আসবে, ময়দাটা আসবে না। তো ময়দা যেমন বেরিয়ে আসে না, চুলটা যত সুন্দর ভাবে বেরিয়ে আসে, ঠিক তার চাইতেও সুন্দর ভাবে একজন মুমিন ব্যক্তির আত্মা তার শরীর ছেড়ে বেরিয়ে আসে। আর যদি ব্যক্তি খারাপ পাপিষ্ঠ হয়, তাহলে ওই ব্যক্তির কাছে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের যেই ভয়াবহ দৃষ্টি, ওই ব্যক্তি ওই ফেরেশতাদের যে ভয়াবহ রূপ আকার আকৃতি, ওই ভয়াবহ আকার আকৃতি দেখে ওই ব্যক্তির জান এতটা শুকিয়ে যায়, ওই ব্যক্তি আতঙ্কে আতঙ্কিত হয়ে এতটা ভয়ে ভীতু হয়ে পড়ে, ওই ব্যক্তির আত্মা তার শরীরের সমস্ত অঙ্গে দৌড়ে বেড়ায়, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় গেলে আমাকে সে ধরতে পারবে না, এইরকম ভাবে সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে শরীরের প্রত্যেকটা অঙ্গে গিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ফেরেশতাদের যেই ভয়াবহ রূপ, ফেরেশতাদের যেই ভয়াবহ আকার আকৃতি, সেটা দেখে ওই ব্যক্তি এতটা পিপাসিত হয়ে পড়ে। হাদিসের মধ্যে এসেছে, ওকে যদি গোটা সমুদ্রের পানি এনে দিয়ে দেওয়া হয়, তার পেট যদি ফেটে যায় পানি খেতে খেতে, কিন্তু তারপরেও তার পিপাসা মিটবে না। সে এতটাই ভয়ভীত হয়, এতটাই আতঙ্কিত হয় একজন পাপী ব্যক্তি। ওই ফেরেশতাদের যে ভয়াবহ রূপ, ফেরেশতাদের যে ভয়াবহ আকার আকৃতি, সেটা যদি কোনো ব্যক্তি দেখতে পায়, সেটা যদি কোনো মানুষ যদি বুঝতে পারে আর দেখা বুঝার পরে যদি পৃথিবীতে বেঁচে যেত, তাহলে ওই ব্যক্তির চাইতে পরেজগার আর কোন ব্যক্তি হতো না। পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে সে শুধুমাত্র ওই ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো। কিন্তু যে ব্যক্তি একবার দেখে নেবে ওই ফেরেশতাদের অবস্থা, ওই ব্যক্তি পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবে না। আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছে। তাই বলছিলাম, এই যে একজন ব্যক্তির অবস্থা, যখন ওই ব্যক্তির আত্মা কোন জায়গাতে লুকিয়ে পারবে না, ফেরেশতাদের যে ভয়াবহ হাত দিয়ে যে তাকে পাকড়াও করবে, শেষ পর্যন্ত টুটির এই জায়গাতে এসে আটকাবে আত্মা। ওই জায়গা থেকে যখন তাকে টেনে হিচড়ে বের করা হবে, জোর করে যখন টেনে হিচড়ে আত্মাকে বের করে নিয়ে চলে যাওয়া হবে, তখন তার কোনো কিছুই করার থাকবে না, আত্মাকে নিয়ে চলে যাওয়া হবে। একজন পাপী বান্দার আত্মা যে দুর্গন্ধ বেরোতে থাকবে, যার জন্য আসমানের দরজা খোলা হবে না, যার জন্য অবস্থা খুবই খারাপ। একজন আসমানি দরজা বন্ধ থাকবে একজন পাপী বান্দার জন্য, তার অবস্থান রয়েছে মাটির নিচে। অতএব মনে করেন একজন ব্যক্তি মারা গেল, এখন ওই ব্যক্তির কি অবস্থা? যে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি কিন্তু শুধুমাত্র মারা যায় এতটুকুই সত্য। ওই ব্যক্তির শরীরে যে আত্মা ছিল, আত্মাটা বেরিয়ে গেছে এতটুকুই সত্য। কিন্তু বাকি ক্ষেত্রে যত কিছু হয় সমস্ত কিছুই সে বুঝতে পারে। বাড়িতে যত কিছু হয় সমস্ত কিছুই ওই ব্যক্তি বুঝতে পারে। একটা জিনিস মন দিয়ে শুনবেন,
বাড়িতে যত কিছু হয় সমস্ত কিছুই সে বুঝতে পারে। অতএব বাড়িতে ওই মৃত ব্যক্তির আশেপাশে এমন কোন কার্যকলাপ করা যাবে না যেই কাজে ওই ব্যক্তির সমস্যা হয়। অতএব শুনে রাখুন, মৃত্যু ব্যক্তি কিন্তু সমস্ত কিছুই জানতে পারে, মৃত্যু ব্যক্তি কিন্তু সমস্ত কিছুই বুঝতে পারে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তি যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তি কিন্তু বলতে থাকে, তোমরা আমাকে বিলম্ব করছো কেন? তোমরা কেন আমাকে বিলম্ব করছো? তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে আমার জায়গাতে নিয়ে চলো। কেন তোমরা সামান্য একজন ব্যক্তির জন্য, সামান্য একজন ছেলের জন্য আমাকে আটকে রেখেছো? আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার ভালো জায়গাতে আমাকে নিয়ে চলো। অতএব ওই ব্যক্তি কিন্তু মৃত্যুর পরে পরেই বুঝতে পারে, মৃত্যুর সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে ওই ব্যক্তির কি অবস্থা, ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি জান্নাত পাবে কি পাবে না, ওই ব্যক্তি কিন্তু বুঝতে পারে। অতএব যদি ব্যক্তি ভালো হয় সে কিন্তু বলতে থাকে। ওই হাদিস থেকে এটা স্পষ্ট যে ওই ব্যক্তি কথা বলে, মৃত্যুর পরেও কথা বলে, কিন্তু আমরা শুনতে পাই না, আমরা বুঝতে পারি না। আল্লাহ এভাবে সিস্টেমটা রেখেছে। কেন? যদি ওর কথা আমরা বুঝতে পারতাম তাহলে মৃত্যুর পরে কি হবে ও তো সব বলে দিত আপনাকে, ও আপনি তো শুনে নিতেন, তাহলে তো আপনি ওই ভয়ে আমল করতেন। আপনি তো আল্লাহকে না দেখে যে বিশ্বাস, সেই বিশ্বাস করতেন না। মৃত্যুর পরে যে ওই ব্যক্তি কথা বলে, ওই ব্যক্তি যে চিৎকার করে, সেটা মানুষ ব্যতীত সমস্ত কিছু শুনতে পায়। মানুষ ব্যতিরিক্ত সমস্ত কিছুই শুনতে পায়, তার ওই চিৎকার, তার ওই কথা। আর যদি ব্যক্তি খারাপ হয় তাহলে কিন্তু বলতে থাকে, আমাকে ওখানে নিয়ে যেও না, আমাকে সেখানে নিয়ে যেও না, সেখানে আমাকে নিয়ে যেও না, আমার অবস্থা খুবই খারাপ, সেখানে নিয়ে গেলে তারা আমাকে থুবে না, তারা আমাকে শাস্তি দেবে, আমার উপরে তারা ভয়াবহ শাস্তি নিয়ে প্রস্তুত আছে, অতএব তোমরা আমাকে ওখানে নিয়ে যেও না। ওই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে কিন্তু বলতে থাকে, কিন্তু আমরা সেটাকে শুনতে পাই না, আমরা সেটাকে অনুভব করতে পারি না। এছাড়াও বুখারীর মধ্যে হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি মারা যায় আর ওই ব্যক্তি মারা যাওয়ার পরে যদি আপনারা বিলাপ করে জোরে জোরে কান্না করেন, সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল বিলাপ কি? আল্লাহ রাসূল বলছেন, বিলাপ হচ্ছে মুখে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বলে কান্না করা। যেমন মানুষ অনেকেই বলে, বিশেষ করে মেয়েরা, যে আমার বাবা অমুক ছিল, এখন আমার কি হবে, তখন আমার কি হবে, এখন আমাকে কে দেখবে, আমার সবই থাকলো, আমার বাপের দেওয়া স্মৃতিগুলো, আমার ঘরে আমার অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে, আমার সবই থাকলো, কিন্তু আমার বাপ থাকলো না, আমার মা থাকলো না। এই রকম বিভিন্ন রকম মুখে কথা বলে বলে যারা কান্না করে, যারা নিজের পোশাককে ছিঁড়ে কান্না করতে করতে, অনেক মহিলারা দেখবেন নিজের গাকে হাঁচড়ায়, নখ দিয়ে গাকে খামচা খামচি করে, পোশাককে টেনে হিঁচড়ে ছিঁড়াছিড়ি করে, এমনকি মুখে গায়ে হাত দিয়ে চপাটে ঘাত করে বা মুখে আঘাত করে, এমনকি ওই মৃত্যু ব্যক্তিকে পর্যন্ত আঘাত করে কিন্তু কান্না করতে করতে, যেগুলো খুবই মারাত্মক এক ধরনের পাপ। এগুলোর কারণে মাইয়াতের আযাব হয়। একজন ব্যক্তির কান্নার জন্য, এভাবে বিলাপ করে কান্নার জন্য বাচ্চা ওই মৃত্যু ব্যক্তির কিন্তু আযাব হয়। অতএব এইরকম বিলাপ করে কান্না করা যেটা খুবই পাপ। আর একটি বিষয়, মৃত্যু ব্যক্তি যেগুলো করে, মৃত্যু ব্যক্তির পাশে আপনি যেগুলো করেন সেগুলো মৃত্যু ব্যক্তি সবই জানতে পারে। অন্য হাদিসের মধ্যে এসেছেন, কোন মৃত্যু ব্যক্তি তাকে যদি আঘাত করেন তাহলে তাকে আঘাত লাগে যেই রকম জীবিত ব্যক্তিকে আঘাত লাগে, জীবিত ব্যক্তিকে যতটা আঘাত লাগে, কিছু কিছু হাদিসের মধ্যে এসেছে তার চাইতে মৃত্যু ব্যক্তিকে বেশি পরিমাণে আঘাত লাগে। অতএব মৃত্যু ব্যক্তিকে আঘাত করা যাবে না। মহিলারা কান্নার সময় মৃত্যু ব্যক্তির গায়ে কিন্তু হাত দিয়ে থাবা দেয়, বাড়ি দেয়, জোরে জোরে মারে, প্রহার করে কান্না করে। এই রকম করা এটা চরম নিন্দনীয় এবং চরম মারাত্মক এক ধরনের পাপ। মৃত্যু ব্যক্তিকে কিন্তু আঘাত লাগে, শুধুমাত্র কি ওই ব্যক্তি কিছু করতে পারে না এতটুকুই, বাকি সমস্ত কিছু দেখতে পারে, বাকি সমস্ত কিছু বুঝতে পারে। অতএব মৃত্যু ব্যক্তির পাশে এমন কোন কথা, এমন কোন কাজ করা যাবে না যেগুলো নিয়ে মৃত্যু ব্যক্তির সমস্যা হতে পারে। যেমন এই ধরনের কথা, যে আমার বাপের দেহ যাওয়া সবই থাকলো, কিন্তু আমার বাপ থাকলো না, এখন আমাকে কে দেখবে, এই সমস্ত কথাগুলো যদি বলেন,
এই কথার জন্য তাকে কবরে হিসাব লাগবে, এগুলোর জন্য তাকে আযাব হবে। এখন আপনার বলা এই কথাটুকুনের কারণে তার আযাব হবে, অথচ সে কিছুই করে না, সে শুধুমাত্র মরে গেছে, তার কি করার আছে? মানুষ তো প্রত্যেকেই মরবে, তো মরে গেছে, এই জন্য যে আপনি বিভিন্ন কথা বললেন ওর জন্য তাকে হিসাব দিতে হবে, তাকে আযাব দেওয়া হবে। অতএব এই ধরনের কাজ, এই ধরনের কথাগুলো বলা যাবে না। পরবর্তীতে ব্যক্তিকে যখন দাফন করে দেওয়া হয়, তখন ওই ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া কিছু কাজ, তাকে দাফন করার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আছে, তাকে উঠিয়ে বসানো হয়। তাকে যখন উঠিয়ে বসানো হয় তখন তাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রবকে। যদি ব্যক্তি ইমানদার হয়, যদি ব্যক্তি ভালো হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি উত্তর দিতে পারবে, যদি না হয় তাহলে উত্তর দিতে পারবে না। এখানে আরেকটি বলার বিষয়, ওই সময়তে আত্মা কিন্তু তার শরীরে আবারও প্রবেশ করানো হয়। মানে এখন যেমন আমি একটা জীবিত ব্যক্তি, এখন যেমন আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ঠিক তেমনি কবরেও কিন্তু সমস্ত কিছু দেখতে পাই, বুঝতে পারে, সমস্ত কিছুই মানুষ একবারে সম্পূর্ণ হুবহু তাজা মানুষ হয়ে যায়। কিন্তু আপনি যদি ওখানে ক্যামেরা লাগিয়ে এখন দেখতে পাবেন না, আপনি যদি রাত দিন ওখানে বসে থাকেন দেখতে পাবেন না, অথচ সে হুবহু একজন তাজা ব্যক্তি হয়ে যায়। অতএব ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয়, ওই ব্যক্তি যদি ইমানদার হয় তবেই সেই ব্যক্তি উত্তর দিতে পারবে, যদি ইমানদার না হয় তাহলে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না। অতএব এই যে মৃত্যুর পরেও যে কিছু ঘটে যাওয়া কথা, মৃত্যুর পরেও যে কিছু কাজ, মৃত্যু ব্যক্তির সঙ্গে যে বেশ কিছু কাজ ঘটে, মৃত্যু ব্যক্তি যে সমস্ত কিছু জানতে পারে, মৃত্যু ব্যক্তি যে সমস্ত কিছু বুঝতে পারে, মৃত্যু ব্যক্তি যে কথা বলে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও অথবা আমাকে নিয়ে যেও না, এই যে মৃত্যু ব্যক্তির সঙ্গে কিছু ঘটে যাওয়া ঘটনা, যেগুলো আমরা হয়তো অনেকেই জানতাম না, কিন্তু আমরা এখন জানলাম। এবার কথা হচ্ছে, ওই ব্যক্তি যদি ইমানদার হয় তাহলে তো সে ব্যক্তিকে জান্নাতের সুসজ্জায় তাকে সজ্জিত করা হবে। আর ব্যক্তি যদি ইমানদার না হয় তাহলে তো তার সঙ্গে শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে দেওয়া আযাব। এই যে শুরু হয়ে গেল, চলতে থাকলো, এই যে চলতে থাকলো ধারাবাহিক ভাবে তার প্রতি আযাব বা তার জান্নাতের সুসজ্জিত সাজ তার প্রতি চলে আসলো। এখন কথা হচ্ছে কিয়ামত। কিয়ামত কি? মৃত্যুর পরেও যে জীবন রয়েছে, মৃত্যুর পর থেকে কেবল সবেমাত্র জীবন শুরু হলো, এই যে শুরু হলো, তার হয় জান্নাতি সুখ সে পেতে লাগলো, নতুবা সে জাহান্নামী আযাব ভোগ করতে থাকলো। করতে করতে যখন কিয়ামতের সময় হবে তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, দেখুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার আপন কম্পনে কেঁপে উঠবে, ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে তা সব বের করে ফেলবে। মানে পৃথিবী সমস্ত কিছুকে উপড়ে দিবে, উধড়ে দিবে, পৃথিবী আপন কম্পনে কেঁপে উঠবে। মানে পৃথিবীতে একটা ভয়াবহ ভূমিকম্প হবে, যাতে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, যার মাধ্যমে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, যাতে বিন্দু মাত্র জিনিসও বাকি থাকবে না। ওটাকেই বলা হয় কিয়ামত। মানে কিয়ামতের প্রথমে একটা ভয়াবহ ভূমিকম্প হবে, কিয়ামতের প্রথমে একটা ভয়াবহ ভূমিকম্প হবে, ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত আরম্ভ হবে। মানে একটা জিনিস এখানে সতর্ক, পৃথিবীর ময়দানে, পৃথিবীর মাটিতে ভূমিকম্প হচ্ছে একটা ভয়াবহ আযাব, ভূমিকম্প একটা হচ্ছে ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিনিস। অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে, মানুষ যখন পাপ বেশি করে তখন এলাকায় ভূমিকম্প বেশি হয়। অতএব শুনে রাখুন, ভূমিকম্প এমন একটি শাস্তি, ভূমিকম্প এমন একটি আযাব যেটার মাধ্যমে কিয়ামত শুরু হয়। ভূমিকম্পকে বেশি বেশি ভয় করতে বলা হয়েছে কেন? কারণ এখন যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত শুরু করে দিতে পারে। কে মানুষ জেনে বসে আছে? অতএব পৃথিবী শেষ হবে কিসের মাধ্যমে? ওই সংকেতটাই হচ্ছে ভূমিকম্প। অতএব ভূমিকম্পকে দেখে মানুষকে ভয় করতে হয়, কারণ ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী শেষ হয়। এটাই যে ওই ভূমিকম্প না, তা আমরা কি করে বুঝবো? অতএব শুনে রাখুন, পাপ বেশি বেশি করলে, মানুষ বেশি বেশি পাপ করলে পৃথিবীতে ভূমিকম্প হয়। মানে পৃথিবী শেষ হয়ে যাওয়ার মতো একটা ভয়াবহ লক্ষণ আমাদেরকে আল্লাহ তাআলা দেখায়। অতএব শুনে রাখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া খুরাজাতিল আরজু আসকালাহা,
পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে পৃথিবীর সবকে বের করে ফেলবে। পরবর্তীতে বলছে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু, তখন মানুষরা বলবে মা লাহা, এর কি হয়েছে। এর মানে পৃথিবীতে তখন যে মানুষগুলো থাকবে তারা কিন্তু হঠাৎ হতভম্ব হবে, কি ব্যাপার, কেন এরকম কেন হচ্ছে, হঠাৎ কেন গোটা পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে, হঠাৎ কেন গোটা পৃথিবী উপড়ে দিচ্ছে, মাটির ভিতরে যাহা কিছু আছে যত লাশ মুর্দা আছে সবগুলো বেরোতে লাগছে। এটা দেখে মানুষ কিন্তু একটু হতভম্ব হবে, আশ্চর্য হয়ে মানুষ বলবে। মানুষের কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে নকল করেছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন বিআন্না রাব্বাকা ওয়া লাহা, এটা তোমার রবের নির্দেশেই করা হচ্ছে। পৃথিবীর উত্তর এটা, বিআন্না রাব্বাকা ওয়া লাহা, এটা আমি এমনিতেই করছি না, এটা আল্লাহর দেওয়া নির্দেশেই আমি করছি। অতএব শুনে রাখুন, মৃত্যুর যে পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জীবন খুবই ভয়াবহ। কিয়ামতের পূর্বে মানুষ যে কবরের মধ্যে রয়েছে, একটু পূর্বের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, মানুষ যে কবরের মধ্যে থাকবে সে যদি ভালো ব্যক্তি হয়ে থাকে, ভালো আমল করে থাকে, তাহলে তো ওই ব্যক্তি ভালো সুন্দর সুসজ্জায় সজ্জিত হয়ে থাকবে। আর যদি ব্যক্তি খারাপ হয় তাহলে তো ওই ব্যক্তির উপরে আযাব চলতে থাকবে। তার আযাব কি জানেন? ওই ব্যক্তিকে যে হাতুড়ি দিয়ে প্রহার করা হবে, মারা হবে, হাদিসের ভাষায় ওই হাতুড়িটাকে যদি পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের মাথায় মেরে দেওয়া হয় বাই চান্স একবার, তাহলে ওই পাহাড়টা এত পাতলা ধূলিকণায় পরিণত হবে, এত পাতলা ধূলিকণায় পরিণত হবে তা ভাষায় বোঝানো অসম্ভব। অতএব খুবই পাতলা ধূলিকণায় পরিণত হবে, যার মধ্যে বিন্দু মাত্র কোনো গোটা থাকবে না, এত পাতলা ধূলিকণায় পরিণত হবে। সেই হাতুড় দিয়ে প্রহার করা হবে। আর মাইয়াতের কি অবস্থা? ওই মাইয়াতের যে ভয়াবহ চিৎকার, সেটা পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, যত দূর আছে সমস্ত কিছু তার আযাব চিৎকার শুনতে পাবে। শুধুমাত্র শুনতে পাবে না মানুষ আর জিন, মানুষ আর জিন ব্যতীত সমস্ত কিছুই সে আযাব তার ওই চিৎকার শুনতে পাবে। তাহলে সে মানুষ কত কত চিৎকার করবে একটাবার ভেবে দেখুন। এই যে অবস্থা, আর যে ভালো ব্যক্তি ও তো বিন্দাস ঘুমিয়ে থাকবে। যখন কিয়ামত এইরকম শুরু হয়ে যাবে তখন এই ব্যক্তি উঠে বলবে কি ব্যাপার, কে আমার ঘুম ভাঙালো, ও কোনো টের পাবে না। আর যে ব্যক্তির এই অবস্থা হবে ওই ব্যক্তি আবার আরো বেশি কষ্টের জন্য কিয়ামতের যে ভয়াবহতা, তখন সে দেখবে যে যা ছিল এর চাইতেও ভয়াবহ। মানে কবর যতটা ভয়াবহ তার চাইতে কিয়ামতে শতগুণ বেশি ভয়াবহ। আর শতগুণ মানে কি, শতগুণ তো মনে হয় কম হয়ে গেল, তার চাইতে অনেক অনেক গুণ বেশি ভয়াবহ। আর কিয়ামত যত ভয়াবহ তার চাইতে জাহান্নাম হচ্ছে তার চাইতে বেশি বেশি ভয়াবহ। কিয়ামতের ময়দান মানে, কিয়ামতের ময়দান এক একটা দিন হবে 5000 বছরের সমান, 50,000 বছর এক একটা দিন হবে 50,000 বছর সমান। অতএব শুনুন, কিয়ামতের ময়দান এক একটা দিন এত লম্বা, এত বড় দিন হবে যা সত্যি বলার কথা না। এখন কথা হচ্ছে সেখানে যে হিসাব নিকাশ চলবে, হিসাব নিকাশ চলবে মানে সূর্যটা নেমে আসবে মাথা থেকে সম্ভবত আপনার 1 মিটার বা 1 হাত উপরে, 1 হাত উপরে সূর্য নেমে আসবে, যেটা মানুষের জন্য সহ্য করা হয়ে যাবে অসম্ভব। যারা অপরাধী হবে তাদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। অপরাধী ব্যক্তিরা নিজের চেহারা বা মুখের মাধ্যমে হেঁটে হেঁটে যাবে। এই যে একটা ভয়াবহ অবস্থা, যেখানে হিসাব হবে, হিসাবের মধ্যে যারা গরিব ব্যক্তি থাকবে তারা বড় লোকেদের 50,000 বছর আগেই জান্নাতে যাবে। যারা গরিব তারা বড় লোকেদের থেকে 50,000 বছর আগেই জান্নাতে যাবে। কেন? যারা গরিব তাদের হিসাব কম, গরিবের টাকা ছিল না, ও জাকাতের হিসাবই হবে না। যে দুর্বল, যে গরিব, তার জন্য অনেক হিসাব লাগবে না, ওর জন্য হজের হিসাব লাগবে না, জাকাতের হিসাব লাগবে না, ওর হিসাব কম। আর যে বড় লোক তার কিন্তু বহুত হিসাব আছে, তাকে কিন্তু বহুত হিসাব দিতে হবে।
অতএব এই পৃথিবীতে যে যত বিলাসিতায় জীবন ভোগ করবে তার হিসাব তত বেশি কঠিন হবে। এই পৃথিবীতে যে যত সোনার চামচ মুখে নিয়ে মানুষ হবে, এই পৃথিবীতে যে যত সোনার চামচ মুখে নিয়ে জীবন কাটাবে তার হিসাব তত বেশি হবে। আর যে ব্যক্তি যত কষ্টে জীবন ভোগ করবে সে ব্যক্তির হিসাব তত বেশি সহজ হবে। অতএব শুনে রাখুন, যাদের হিসাব নিকাশ হবে তারা তো জান্নাতে যাবে, জাহান্নামেও যাবে। জাহান্নামে যারা চলে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রথম ব্যক্তি উত্তর দিবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ আদায় করতাম না। এখানে একটি বলার বিষয়, আমরা অনেক মানুষ একটা ভুল করে থাকি যে আমরা নামাজ না পড়লে আমরা অন্যান্য সমস্ত দিক থেকে ঠিক আছি। আরে ও তো নামাজ পড়ে কিন্তু ও মানুষের সঙ্গে সৎ ব্যবহার রাখে না। আরে ও তো নামাজ পড়ে, শুধু নামাজ পড়লেই হয় না, নামাজ পড়ে মানুষের সঙ্গে কূটনীতি করবে, এটা হয় না। এই রকম ধরনের আমরা কিছু কথা বলে থাকি। শুনুন, কথাটা একদিক থেকে ঠিক হলেও আর একদিক থেকে ভুল। কেন? একটি কথা আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাতু ইয়াউমুল কিয়ামাহ। একটা হাদিস আছে যে কিয়ামতের ময়দানে প্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। যদি তার সালাত সঠিক হয় তাহলে তার সমস্ত আমল সঠিক, যদি তার সালাত সঠিক না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল। এখন আপনি যে সমস্ত আমলগুলো করছেন, হ্যাঁ আমলটা তো ঠিক, মানুষের সঙ্গে সদ্ব্যবহার রাখছেন, এটা একটা ভালো আমল, ইবাদত, ঠিক আছে, অবশ্যই এটা ঠিক। কিন্তু আপনার এই ইবাদতটা যে কবুল হচ্ছে না সালাত না পড়ার কারণে, আপনি আরো একটা ভালো কাজ করেন, হ্যাঁ ওটা একটা ভালো কাজ, আমরা মেনে নিতে বাধ্য, ভালো কাজকে ভালো বলতেই হবে, কিন্তু আপনার ওটা যে কবুল হচ্ছে না নামাজ না পড়ার কারণে। এখন যে ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু চুগলখড়ি করছে, যে ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু আরো কিছু খারাপ কাজ করছে, তাহলে কি হবে? তো যে ব্যক্তি নামাজ পড়ছে খারাপ কাজ করছে, ও নামাজ পড়লো তার নামাজের জন্য নেকি পাচ্ছে, অন্যান্য আমল করছে তার অন্যান্য আমলের জন্য নেকি পাচ্ছে, অন্যান্য পাপ করছে, চুগলখড়ি করছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের সঙ্গে গাদ্দারি করছে, গালি দিচ্ছে, আর কিছু করছে, তার জন্য পাপ হচ্ছে, তার জন্য তার পাপ হচ্ছে। তাহলে এটাও হচ্ছে ওটাও হচ্ছে। এবার তার দুইটা হিসাব নিকাশ করে কম বেশি যেটা হবে হবে, কিন্তু আপনারটা হচ্ছে না। কেন? আপনি নামাজটা পড়ছেন না, ওই জন্য। আপনার কথাটা ঠিক, আপনি কথাটা যেটা বলেছেন কথাটা ঠিক, কিন্তু আপনার ওগুলো কবুল হচ্ছে না, একটাই কারণ যে নামাজ পড়ছেন না। অতএব আর যে ওই ব্যক্তি ওটা করেছে, চুগলখড়ি, গাদ্দারি, মানুষ ঠকা, মানুষের সঙ্গে খারাপ অন্যায় ব্যবহার, ওটার জন্য তার পাপ হচ্ছে, এটা ঠিক, কিন্তু নামাজ পড়ছে সেজন্য নেকি পাচ্ছে। আর আপনি নামাজ পড়ছেন না, ওই জন্য আপনার কিছুই কবুল হচ্ছে না। অতএব আপনি যেগুলো করছেন ওগুলো তো ভালো কথা, ওগুলো করছেন করেন, আপনি নামাজ পড়েন তাহলে সমস্ত গুলো নেকি একসঙ্গে পাবেন। যদি নামাজ না পড়ছেন তাহলে কিছুই হবে না। আর একটা জিনিস জেনে রাখেন, জাহান্নামে তো মানুষ সবাই যাবে, কিন্তু আমার জানা মতে এমন কোন পাপীকে আমি দেখছি না যে ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে সরাসরি ওই পাপের কথা উল্লেখ করবে। মানুষ জেনা করলে জাহান্নামে যাবে, কিন্তু সরাসরি জাহান্নামে যাবে না। হাদিসের মধ্যে এসেছে কেউ জেনা করে যদি জাহান্নামে যায়, তাহলে এমন কোন আয়াত বা এমন কোন হাদিস আমরা দেখতে পাচ্ছি না যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সরাসরি সে বলবে যে আমি জেনা করার কারণে জাহান্নামে এসেছি, আমি রোজা না করার কারণে জাহান্নামে এসেছি, আমি চুগলখড়ি করার কারণে জাহান্নামে এসেছি, এ কথা সরাসরি উত্তর দিতে আমি দেখছি না। ও জাহান্নামে যাবে, ওটা ওর জন্য পাপ, কিন্তু সরাসরি না। আপনি জেনা করেছেন পাপ হয়েছে, নামাজ পড়েছেন নেকি হয়েছে, এবার দুটোতে আপনার হিসাব হবে। মনে করেন নামাজ পড়ে আপনার 100 নেকি হলো, জেনা করে আপনার 90 গুনাহ হয়েছে, আপনি এখনো জান্নাতি, মানে 10 এগিয়ে। কিন্তু আপনি আর একটা কিছু করলেন যে 100, মনে করেন 101 গুনাহ হয়ে গেছে, 100 নেকি, এবার আপনি জাহান্নামে যাবেন।
কিন্তু নামাজ যদি না থাকে তাহলে আপনার কোনো গন্তি পড়বে না, নেকিগুলো গন্তি পড়বে না। অতএব আপনার নেকিগুলোকে হিসাব করার জন্য আপনাকে নামাজ পড়তেই হবে। মানুষ জেনা করলে গুনাহ হলো, একটা বড় গুনাহ, আরে 90% মনে করেন গুনাহ হয়েছে, এটা কম গুনাহ, কিন্তু কি এখনো ও জান্নাতে, কারণ নেকির দিক থেকে মনে করেন 10 পয়েন্ট এগিয়ে, 1 পয়েন্ট এগিয়ে, ওর এই পাপ হয়েছে কিন্তু জান্নাতে চলে গেছে। তারপরে তাই মানুষ জেনা করলে পাপ হয় কিন্তু সরাসরি সে জাহান্নামে যায় না, মানুষ চুরি করলে পাপ হয় কিন্তু ওই পাপটার কারণে সরাসরি জাহান্নামে যায় না, তার পাপ হয়। এবার পাপের পার্সেন্টেজ বেশি হয়ে গেলে সে জাহান্নামে গেল, নেকির পার্সেন্টেজ বেশি হয়ে গেলে জান্নাতে গেল। আর যদি কেউ জান্নাতে যাওয়ার জন্য নামাজ না পড়ে, নামাজ যদি না থাকে, তার কোনো আমলই কবুল হবে না, তার কোনো আমলই কবুল হবে না, তার কোনো আমলই কবুল হবে না। অতএব আপনার অন্যান্য ইবাদতগুলোকে গ্রহণযোগ্য করার জন্য আপনি নামাজ পড়তে বাধ্য। যদি আপনি নামাজ না পড়েন, আপনার অন্য কোন সৎ ইবাদত, সৎ আমল, ভালো ব্যবহার কাজে আসবে না, সব পানিতে যাবে। অতএব প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে বাধ্য, প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে বাধ্য, প্রত্যেকটা মানুষকেই নামাজ পড়তে হবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই যে মৃত্যুর পরের ভয়াবহ একটি জীবন সম্পর্কে আমরা জানলাম, এই ভয়াবহ জীবন থেকে বাঁচার একমাত্র রাস্তা তোমার দয়া। তাই তোমার দয়ার সেই শীতল ছায়া তলে আমাদেরকে স্থান দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন এই ভয়াবহতা থেকে বেঁচে মৃত্যুর পরে সুখময়, শান্তিময়, চিরসুখ বেহেশতের মতো জায়গায় স্থান করতে পারি, আমিন। হে আল্লাহ, আমরা যেন মৃত্যুর পরে আমরা যেন সঠিকভাবে হিসাব নিকাশের মাধ্যমে সুন্দরভাবে তোমার কাছে জান্নাতের আশা, জান্নাতের অংশীদার স্থাপন করতে পারি, আমিন। হে আল্লাহ, এই পৃথিবীর জীবনে যেন আমরা সুন্দরভাবে জীবন যাপন করে যেতে পারি, আমিন। এবারে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।